আজকে আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলবো। এই ভিডিওটা থেকে তোমরা জানতে পারবে যে কিভাবে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করতে হয় বা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি। তো প্রথমেই বলে রাখি, এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই কথাটার মধ্যে তিনটে পার্ট আছে, একটা হচ্ছে সি, একটা হচ্ছে প্রোগ্রামিং, আর একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। প্রশ্নটা হচ্ছে জিনিসটা কি, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কি করে। দেখো, ল্যাঙ্গুয়েজ কথাটার মানে কি? ল্যাঙ্গুয়েজ কথাটার মানে হচ্ছে ভাষা। আমরা যে ভাষায় কথা বলি সেটা হচ্ছে বাংলা। কম্পিউটারের সাথে যে ভাষায় কথা বলা যায় সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা বিভিন্ন ভাষায় কথা বলি, তো কম্পিউটারের সাথেও বিভিন্ন ভাষায় কথা বলা যায়। তার মধ্যেই একটা ভাষা হলো সি। তো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে পারি। কিভাবে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখবো? আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নোটপ্যাডে লিখতে পারি, ওয়ার্ডপ্যাডে লিখতে পারি, ওয়ার্ডে লিখতে পারি, কিন্তু কম্পিউটার সেটা বুঝতে পারবে না। কেন? আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখি ইংলিশে, তাই এটাকে বলা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। কিন্তু কম্পিউটার 0 আর 1 ছাড়া কিছু বুঝতে পারে না, বা কম্পিউটার মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ ছাড়া কিছু বুঝতে পারে না। তো আমরা যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখবো সেটা কম্পিউটারকে বোঝাতে হবে। কে বোঝাবে? কম্পিউটার তো নিজে নিজে বুঝতে পারে না। সেটা বোঝাতে আমাদের হেল্প করে কম্পাইলার বলে একটা জিনিস। সেটা কি? সেটা একটা সফটওয়্যার। তো কম্পাইলারের কাজটা কি? কম্পাইলারের কাজটা হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা। তো এইরকমই একটা কম্পাইলার আমি এখানে ইউজ করছি, সেটাকে বলছে, নাম হলো দেবসি। তো তোমরা গুগলে বলে সার্চ করলেই পেয়ে যাবে। এই সোর্স ফর্কের এই লিঙ্কটায় ক্লিক করবে, তারপরে এই জায়গাটা থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। তো আমি তোমাদের দেখানোর জন্য ডাউনলোড করে রেখেছি। এই যে এটা হচ্ছে দেবসি সেটআপ ফাইল। তো এটাকে প্রথমে ইনস্টল করতে হবে সি প্রোগ্রামিং করার জন্য, কারণ এখানে আমরা সি প্রোগ্রামিং লিখব। তো ছোট ছোট কয়েকটা স্টেপের মাধ্যমেই এটা ইনস্টল হয়ে যাবে। তো যখন ইনস্টল হচ্ছে আমরা কিছু জিনিস নিয়ে ডিসকাস করি। সেটা হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা কেন শিখবো। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়েই যে এখানে এই ডেস্কটপে আমাদের সফটওয়্যার গুলো দেখছো, এই যে এটা একটা গেমের সফটওয়্যার, বা আদার যে সমস্ত সফটওয়্যার গুলো আছে, সমস্ত কম্পিউটার সফটওয়্যার তুমি সি প্রোগ্রামিং দিয়ে ডিজাইন করতে পারো। কিন্তু কোনো ওয়েব ডিজাইনিং সি প্রোগ্রামিং দিয়ে হবে না। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু আমাদের প্র্যাকটিক্যাল এবং ডেইলি কিছু এক্সাম্পলও আছে, যেগুলো আমরা চোখের সামনে সবসময় দেখতে পাচ্ছি, সেগুলো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা আছে। যেমন ধরো তোমার অটোমেটিক মাইক্রোওয়েভ বা অটোমেটিক ওয়াশিং মেশিন, সেইগুলোর যে সফটওয়্যার সেগুলো কিন্তু সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা। তো এখানে ইনস্টল হয়ে গেছে। তো আমরা কিভাবে ইনস্টল করতে হয় সেটা তোমাকে দেখানোর চেষ্টা করছি। এরপর নেক্সট, এরপর ইনস্টল বাটনটা প্রেস করবে। তো এটা এরকম ইনস্টল হতে থাকবে। তো এটা হচ্ছে। সি এর মতো আরো অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, সেগুলো হচ্ছে ধরো জাভা, পাইথন, এরকম আরো অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে। প্রায় হয়ে গেছে এটা। এটা পুরোটা হয়ে গেলেই আমি পুরো ইনস্টলের প্রসেসটা তোমাদের বোঝাচ্ছি। এই দেবসির মধ্যেই আমরা এর পরের ভিডিওগুলোতে দেখাবো যে কিভাবে সি প্রোগ্রামিং লিখতে হয় বা করতে হয়। এই দেখতে পাচ্ছ এখানে হয়ে গেছে ফিনিশ। এই যে এখানে আইকনটা এসছে, তো তোমরা এখানে ডবল ক্লিক করে খুলতে পারো, বা এখানে খুলে গেছে। এখানে ইংলিশটা সিলেক্ট করবে, দেন নেক্সট, দেন নেক্সট, দেন ওকে। তো এই এনভায়রনমেন্টটাই আমরা এর পরের ভিডিওতে দেখাবো যে কিভাবে সি প্রোগ্রামিং এই কম্পাইলার থ্রু লিখতে হবে বা কিভাবে লিখতে হবে। তো এখানে প্রথম কয়েকটা জিনিস দেখায়। প্রথম হচ্ছে ফাইলে ক্লিক করবে, দেন নিউ, দেন সোর্স ফাইল। তো এই যে এই নতুন যে হোয়াইট যে বক্সটা খুললো, এই বক্সটার মধ্যে তুমি সি প্রোগ্রামিং করতে পারবে। এই যে যেরকম করে আমি লিখছি, এরকম করে তুমি এখানে যা খুশি টাইপ করতে পারো। কিন্তু কিছু সিনট্যাক্স আছে সি প্রোগ্রামিং এর, সেগুলো আমি পরের ভিডিওতে তোমাদের দেখাচ্ছি। তো এই ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তো লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর আরো সি প্রোগ্রামিং সম্পর্কে জানতে চাইলে আমার পরের ভিডিওটা ফলো করো। থ্যাংক ইউ।